দিয়ে রাস্তা যাবে না। পানির বিকল্প যদি রাস্তা ওখান দিয়ে করতেই হয়, আমি ঠিক জানি না প্রকল্পটা কিভাবে যাচ্ছে। ডেফিনেটলি পানির বিকল্প ব্যবস্থা করার পরই রাস্তার জন্য ওই পাম্পের জায়গা ব্যবহার করা হবে, তার আগে না। সিটি কলোনিতে একটা সমস্যার কথা বলেছেন, আগে জানাটা উচিত ছিল, আর ভালো হতো। উচিত ছিল ওই রাস্তাটার একটা অংশ তুলে ফেলে পুনরায় ঢালাই করা। কেন করলেন না আমি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইবো। যেহেতু রাস্তাটা হয়ে গিয়েছে, বিকল্প কি আছে দেখবো। সুয়েরাজের পানি কোনো অবস্থাতে মন্দিরের কাছে যাবে না, এটা যাওয়া উচিত না, যেতে দেওয়া হবে না। আমি লিটনকে বলছি, অন্য যারা আছে সুমনকেও বলছি, এবং এই ওয়ার্ল্ডের সভাপতি তো আহ্বায়ক তো লিটন আছেই এই থানার। ডেফিনেটলি আপনাদের কয়েকজন কৃতি সন্তান এখানে আছেন, এখানে হাজারীবাগের আহ্বায়ক লিটন আছেন, সুমন আছেন, আমাদের আশিক আঙ্কেল আছেন এখানে, মুজু ভাইয়ের সুযোগ্য সন্তান মুজু ভাই আমাদের মধ্যে নেই, থাকলে আরো ভালো লাগতো। এই যে বিজয়, এই বিজয়টা মুজু ভাই দেখে যেতে পারলে আমি সবচেয়ে বেশি তৃপ্ত হতাম, কারণ তিনি ছিলেন আমাদের সবার অভিভাবক। দুর্ভাগ্যজনক তিনি নেই, এবং আপনাদেরও শরীর ছিলেন, কাছের মানুষ ছিলেন, তিনি নেই। তার সুযোগ্য সন্তান আছেন। আমাদের এখানে আরো উপস্থিত আছেন এই ওয়ার্ডের সভাপতি আর্য, আরো আছেন সেক্রেটারি ফারুক। যদিও আমি তাদেরকে একটু চাপের মধ্যেই রেখেছি, সামনে বলতে অসুবিধা নেই, যে তারা আদৌ ভালো করা উচিত ছিল, কিন্তু তারা কেন করতে পারেনি সেটা রিয়েলাইজ করার সময় দিচ্ছি। ডেফিনেটলি তারা আরো ভালো করবে আগামীতে। হ্যাঁ, কিন্তু আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতা আমার হিন্দু ভাইদের প্রতি আছে, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে সত্যিকার অর্থে মন থেকে গ্রহণ করেছেন, এবং আপনাদের ভোট আমরা পেয়েছি। ভোট হচ্ছে ভিন্ন মাত্রার ভালোবাসা, স্বাভাবিক মাত্রার ভালোবাসা না। অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে ভোট। ভোটটা বড় স্যাক্রিফাইস না, কিন্তু ভালোবাসার নিদর্শন, যেটা আপনারা দিয়েছেন আমাদেরকে, আমার দলকে। আমার দল এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কোন অমর্যাদা আপনাদের ভোটের আমরা করবো না, কোন অমর্যাদা ইনশাআল্লাহ হবে না। আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, সব সমস্যার সমাধান আমরা পারি না, জানি না, অথবা রাষ্ট্রের সক্ষমতারও একটা ব্যাপার থাকে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব আপনাদের সাথে নেই। আপনারা যেমন ভালোবেসেছেন, আমার ভালোবাসা আপনাদের জন্য অবাধ এবং চিরস্থায়ী। আমরা সবাই মিলে সম্প্রীতির একটা পরিবেশ তৈরি করতে চলেছি, এবং এটা অব্যাহত থাকবে। সমস্যাগুলি আমি জ্ঞাত আছি। গ্যাসের সমস্যার কথা আমি বলেছিলাম, আমি ইতিমধ্যে কাজ করছি। এখন আগের চেয়ে মনে হয় একটু ভালো, সামান্য, আবার আগে আরো ভালো হবে। আর আগামী শীতের আগে নিশ্চয়ই আপনারা পর্যাপ্ত গ্যাস পাবেন। জলাবদ্ধতার কথা বলেছেন, কাজ করছি, একটা প্রকল্প ইতিমধ্যে পাস করতে বলেছি। যদি ওই প্রকল্পটা অলরেডি এস্টিমেট করে, যেটাকে বলে এলজিআরডি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের মহাসচিব মির্জা ফখরুল